নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস চ্যানেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্রকে দেখার জন্য সেই উৎসবে চলে যায়, এবং যখন রুদ্রকে উর্ফ রকি ভাইকে সে দেখতে পায় তখন গৌরী তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এরপর আর্য স্যারকে বলে, এটা আমি কি দেখছি? আমি চোখে ভুল দেখছি না তো? এটা কি করে সম্ভব হতে পারে? আর্য স্যার, আপনি তো বলেছিলেন যে রুদ্র তো আর বেঁচে নেই, ও তো মারা গেছে, তাহলে এটা কি করে সম্ভব? আর্য স্যার বলেন, তুমি ভুল ভাবছো গৌরী, তুমি যাকে দেখছো সে রুদ্র নয়, সে হচ্ছে রকি ভাই। আর রকি যখন ফুলের মালাটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেয় তখন সেই মালাটা গৌরীর উপর গিয়ে পড়ে। রুদ্রকে এরকম রূপে দেখে গৌরী তো হতবিহ্বত হয়ে পড়ে। আর্য স্যার বলে, তুমি যাকে রুদ্র ভাবছো সে রুদ্র নয়, সে হচ্ছে রকি ভাই, আর এ হচ্ছে গুরুমা মানে দামিনীর ছেলে। ও হচ্ছে প্রিয় বেটা, আর ও তো সবকিছু এই সামলাচ্ছে, দামিনীর এই সব বিজনেস 2 নম্বর ব্যবসাতে ওই সবটা দেখছে। এরপর দামিনীকে গিয়ে রুদ্র প্রণাম করে, বলে যে মা, তুমি আমাকে এটাই আশীর্বাদ করো যেন আমি তোমার স্মরণে সবসময় থাকতে পারি, তোমার আদরের ছায়ে যেন আমি সবসময় থাকতে পারি। এরপর দামিনী বলে, আমার পেয়ারে বেটা। এরপর গৌরী বলে, এটা আপনি কি বলছেন স্যার? আমি গিয়ে রুদ্রকে বলবো আর রুদ্র আমাকে ভরসা করবে না? তা হতেই পারে না। আমি গিয়ে ও সবটা বলছি, না বললে তো ও কিছু বুঝতে পারবে না, ও যেটা করছে সেটা তো ভুল। এরপর আর্য স্যার বলে, তা গৌরী, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো, আর এই সেই রুদ্র নয় যাকে তুমি চিনতে, এই হচ্ছে রকি ভাই। রুদ্র 10 মাস প্রায় কোমাতেই ছিল, আর কোমাতে জ্ঞান ফেরার পর থেকেই তামিনী ওকে যা বুঝিয়েছে সেটাই ও মেনে নিয়েছে। আর তারপর থেকে ও গুন্ডামি আর এদের সবাইকে সবার উপর রাজ করতে শুরু করে দিয়েছে। এরপর গৌরী বলে, কি আমার রুদ্র গুন্ডামি করে? ও 2 নম্বরই ব্যবসার সাথে জড়িয়ে আছে? এটা হতে পারে না, ও মাস্তান হয়ে গেছে। এরপর আর্য স্যার বলে যে হ্যাঁ, ও একটা মাস্তান হয়ে গেছে, আর ওকে ওর অতীতের কথা ফিরিয়ে আনতেই আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনাকে এটা করতেই হবে, আর আপনি ভুলে যাবেন না আপনি ঐশানী ঘোষের মেয়ে। তুমি পারবে গৌরী, তুমি দেখো তুমি পারবে। এরপর গৌরী বলে, কিন্তু আমি ওর সামনে যদি না চাই তাহলে আমি ওকে কি করে সবটা মনে করাবো? এরপর গৌরী মনে মনে ভাবতে লাগে যে তুমি নিজেই একবার আমার অতীতের কথা মনে করিয়ে দিয়েছিলে, আর এখন আমি তোমার অতীতকে তোমার কাছে ফিরিয়ে দেব। এরপর আর্য স্যার বলে, তোমাকে এইভাবে দামিনীর সামনে যেতে হবে না, তুমি যদি এইভাবে যাও তাহলে তুমি ধরা পড়ে যাবে, আর সব প্ল্যানটা এইভাবেই ভেস্তে যাবে। এরপর গৌরী বলে, হ্যাঁ ঠিকই তো, কিন্তু আমি কি করে যাব? এরপর আর্য স্যার বলেন যে আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি ছদ্মবেশে ওই বাড়িতে যাবে। এরপর আর্য স্যার গৌরীকে বলে, তোমার মনের মধ্যে আগুন জ্বালাও, যেভাবে তোমাদেরকে মারতে চেয়েছিল সেই আগুনটাই জ্বালাও। এরপর গৌরী মনে মনে বলে, হ্যাঁ আমি তৈরি, আপনি প্রস্তুতি নিন। আর দামিনী, তুমি তৈরি হও, গৌরী আসছি। তুমি আমাদের যেভাবে আগুনে পুড়ে মারতে চেয়েছিলে সেই আগুন নিয়ে আমি আসছি। এরপর পরের মুহূর্তে দেখা যায় যে রুদ্রর জুতো পরিষ্কার করে দিচ্ছে একজন লোক। এইদিকে মামা এসে বলে যে আচ্ছা, সেক্রেটারির জন্য যে ইন্টারভিউ রাখা হয়েছে তাদের জন্য মেয়েরা চলে এসেছে। এরপর রকি বলে যে আরে, মা ডেকেছে, মাই দেখে নিক না, আমি এইসবের মধ্যে আর জড়াতে চাই না। এরপর দামিনী বলে, আরে বেটা, তোর উপর না আমার খুব আস্থা আছে, আর তুই তোর কাজের জন্য নিজে বেছে নেই না কে তোর কাজের জন্য যোগ্য, আর তোর উপর আমার পুরো আস্থা আছে। এরপর মামা বলে, এই তো দিদি বলে দিয়েছে, তার মানে শেষ কথা। এরপর দেখা যায় যে এক এক করে রুদ্র ক্যান্ডিডেটসদের ডাকতে থাকে, আর তাদের মধ্যে রুদ্রর কারোরই পছন্দ হয় না। এরপর রুদ্র এক এক করে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এবং কয়েকজন দুজনকে তার পছন্দ হয়, বলে যে। এরপর বাবাকে বলে যে আচ্ছা, তুমি এই কাদের ধরে নিয়ে এসেছো? এইদিকে দেখা যায় যে গৌরী ছদ্মবেশে ফিরে এসেছে, এবং সেই বাড়ির নেমপ্লেটটা দেখে মায়ের আশীর্বাদ লেখা ছিল। তখন তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে এই বাড়িতে তো আমার আপনজনরা কেউই নেই। এইদিকে রুদ্র উর্ফ রকি ভাই মামাকে বকতে লাগে যে তুমি এই কাদেরকে ধরে এনেছো? তুমি জানো না আমার কাজের জন্য খুব একটা বিশেষ যার কিনা বুদ্ধি আছে, এই কাজটা কিন্তু হেলাফেলার করার নয়, যাকে তাকে তো আমি এখানে রাখতে পারি না, তুমি কাকে ধরে নিয়ে এসেছো? এরপর দামিনী বলে, আহা বেটা, তুই রাগ করিস না, দরকার হলে আমরা আরেকদিন এই ইন্টারভিউটা রেখে নেব। এরপর রকি বলে যে না মা, তুমি জানো না আজকে এই মিটিংটা খুব জরুরি ছিল, আর যেভাবে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো তো আমাদের তাড়াতাড়ি সারতে হবে, আর তার জন্য তোমার জন্মদিনের দিনেও আমি এটা রাখতে বাধ্য হয়েছি। এরপর রকি বলে যে আচ্ছা, আর কি কেউ নেই? এরপর গৌরী বলে, আমি কি আসতে পারি? এরপর গৌরী এসে বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এরপর রুদ্র আর গৌরী একে অপরের দিকে কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকে। এরপর রকি গৌরীকে বলে যে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো?
এরপর গৌরী বলে, হ্যাঁ স্যার, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এরপর রকি বলে, কোনো স্যার তো নয়, আর আমার এসব পছন্দ নেই, আমি স্যার নই, আর আমাকে এখানে সবাই রকি ভাই বলে চেনে। এরপর গৌরী বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর সেই হিসেবে আমি আপনার কর্মী, আর আপনি আমার মালিক, আর আমার মনে হয় যে আপনাকে স্যার বলা ডাকাটাই উচিত। এরপর মামা বলে যে, এই মেয়ে, তুমি কার সঙ্গে কথা বলছো তুমি বুঝতে পারছো তো? এরপর রকি বলে, থাক, তোমার সাহস আমি দেখে খুব অবাক হয়েছি, সে তো তারিফ করতেই হয়। আমার এইরকমই একজন সাহস আর বুদ্ধিমতী সেক্রেটারি প্রয়োজন ছিল। এই কাজটার জন্য তুমি পারফেক্ট, কিন্তু এইটুকুতে হবে না, তোমাকে আরো প্রমাণ করতে হবে। এদের দুজনের সাথে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। গৌরী বলে, বলুন স্যার, আমাকে কি করতে হবে? এরপর রকি বলে, আমাদের ব্যবসার জন্য আমাদের বাড়িতে অনেক ক্যাশ পড়ে আছে, আর সেটা এজেন্সি জেনে গেছে। তাই তোমাদের টাকাগুলো এরকম ভাবে লুকোতে হবে যেন কেউ সেই টাকাগুলোর হদিশ না পায়।